আচ্ছা, এখানে যখন আমরা লগইন করছি আমরা কিন্তু পাবেল ইউজার হিসেবে লগইন করছি, তাই না? সেটা ওই ইউজারের নাম দেওয়ার পরে যে এইখানে আসছে, তো আমরা যে পাবেল ইউজার হিসেবে লগইন করছি সেটা কিভাবে বুঝবেন? দেখেন এখানে লেখা আছে ইউজার নেম, এখানে কি লেখা আছে? ইউজার নেম। তার মানে এই ইউজারের নাম কি? পাবেল। এরপরে লেখা আছে মেশিনের নাম, এরপরে কি লেখা আছে? মেশিনের নাম পাবেল @মেশিন, তার মানে ইউজার @মেশিন, পাবেল @লোকালহোস্ট, মানে পাবেল হচ্ছে ইউজারের নেম, লোকালহোস্ট হচ্ছে মেশিনের নেম। এরপরে এখানে একটা সাইন দেখা যাচ্ছে, তাই না? এই সাইনটাকে কি সাইন বলে? আরে বাবা, সাইনটা এই সিম্বলটাকে কি বলে? ডলারটা এখানে, ডলারের আগেরটা কি বলে এটাকে? আমি জানি নাকি টিল নাকি জানি একটা নাম আছে, এগুলি আপনারা বলবেন। এটাকে কি জানি বলে? নাম কি? এটা তো হচ্ছে এটা কাজ। কি জানি নাম বলে গেছে দেখি। কোথায় কি টিল না কি জানি, হ্যাঁ মনে নাই আমার, বয়স সব বলে কি জানি নামটা এখানে কি আছে নাকি? কি এর নাম কি? টিল টিল টিল্ট, এর নাম হচ্ছে টিল্ট। দেখছেন আন্দাজে বলে হয়ে গেছে, এটার মানে হচ্ছে টিল্ট। যাই হোক, টিল্ট কি সেটা জানে রাখবেন, এটা তো সিম্বল, তাই না? এইটা আপনাদের এইখানে দেখেন কিবোর্ডে আছে না ওয়ানের পাশে, এই টিল্ট সিম্বলের মানে কি? এই টিল্ট সিম্বলের মানে হচ্ছে আমি এইখানে যে ইউজার লিখছি, আমি এখানে যে ইউজার লিখছি সেই ইউজারটা এই মুহূর্তে এই লোকেশনে আছে, এই ইউজারটা এই মুহূর্তে এই লোকেশনে আছে। এই লোকেশন মানে হচ্ছে হোম ডিরেক্টরি, এই লোকেশন মানে হচ্ছে ইউজারের হোম ডিরেক্টরি। তাহলে এই লোকেশন মানে হচ্ছে পাবেল ইউজারের হোম ডিরেক্টরিতে সে এখন এইখানে ডলার সাইন দেওয়া আছে, তাই না? ডলার সাইন দেওয়া আছে মানে আমি এখন যে ইউজার হিসেবে আছি এটা একটা স্ট্যান্ডার্ড ইউজার, এখানে আমি যে ইউজার হিসেবে আছি সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইউজার। একমাত্র এটা চেঞ্জ হবে যখন রুট ইউজার লগইন করবে, তখন এটা হয়ে যাবে হ্যাশ। স্পেশাল মোড বুঝা গেল? এখন আমি যদি এখানে লিখি পিডব্লিউডি, তার মানে কি? প্রিন্ট ওয়ার্কিং, প্রিন্ট ওয়ার্কিং। এই পিডব্লিউডি দুইটা মিনিং হয়, একটা হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আবার অনেকে বলে প্রেজেন্ট ওয়ার্কিং। দুইটার কথার মানে আসলে একই। এই যে পিডব্লিউডি কমান্ডটা আমরা দিলাম,
দেখেন এই যে ক্লাসগুলোতে যে কমান্ডগুলো নিয়ে আলোচনা হবে, এই কমান্ডগুলো দিয়ে আপনার কোনো সার্ভিস ইনস্টল হবে না। কিন্তু এই কমান্ডগুলো না জানলে আপনি আসলে লিনাক্সে কাজ করতে খুবই কষ্ট হবে। আপনি যখন উইন্ডোজে আমরা যখন কাজ করছি তখন কি আমি বলছি যে সার্ভার ম্যানেজার ওপেন করার জন্য আপনার মাউসটাকে এবার স্টার্ট মেনুতে ক্লিক করে সার্ভার ম্যানেজার বাটনে ক্লিক করুন? বলছি এরকম। সো লিনাক্সে যখন কাজ করব তখন যখন আমি বলবো যে আপনি ওই লোকেশনে যে একটা ফোল্ডার তৈরি করে ফেলেন, ওই লোকেশনে যে এই ফাইলটা ভিতরে ঢুকেন, তখন আমি কি আপনাকে বলবো যে প্রথমে আপনি অমুক লোকেশনে যাওয়ার জন্য আপনি সিডি বাটন লিখে তারপরে স্পেস দিয়ে তারপরে পিডব্লিউডি লিখে অমুক লেখেন? তো এভাবে কি বলা যাবে? এই যে কাজ করার যে বেসিকটুকু সেইটুকু কিন্তু আপনাকে পারতে হবে। এখন যারা একদমই নতুন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনারা এই কমান্ডগুলো একটু খেয়াল করে শুনবেন, আর যারা পুরাতন তাদের জন্য আসলে এই কমান্ডগুলো যারা নতুন তারা যেন বুঝে তাদেরকে হেল্প করবে। কিন্তু এই কমান্ডগুলো যদি আপনারা না পারেন তাহলে আপনাদের কাছে লিনাক্সটা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। মনে হবে যে আমি কিছু কমান্ড লিখেই যাচ্ছি, আপনি সেই কমান্ড মুখস্থ করে লিখেই যাচ্ছেন। কারণ আমি এই পিডব্লিউডি কমান্ড যে কোনো সময় যে কোনো কারণে চালাবো অহেতুক, কারণ আমার মনে হচ্ছে আমার লোকেশনটা দেখা দরকার, আমি বিভিন্ন সময় ক্লিয়ার লিখব। এখন সেই জিনিসগুলোর সাথে আমার সার্ভিস ইনস্টলেশনের কিন্তু কোনো সম্পর্ক নাই। আপনাকে কিন্তু এটা বুঝতে হবে। আপনি যদি না বুঝেন তাহলে আপনি ভবিষ্যতে ভিডিও দেখে মনে করবেন যে এইটাও আসলে আমার ওই সার্ভিস ইনস্টলেশনের একটা পার্ট, তাই না? মনে করেন আমি এখন সিডি লিখলাম, এই সিডিটা আমি লিখছি, এখন কেন লিখলাম এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি মনে করবেন যে সিডি মানে নিশ্চয়ই আমার ওই কমান্ডের পরে সিডিটাও লিখতে আছে। এবং এইটা আমি ক্লাসের মধ্যেই আমি শিওর অনেকেই করবে, এবং আমি দেখছি অনেক প্রচুর একদম হুবহু এইগুলি বোঝার চেষ্টা করবেন যে আমি যে এটা লিখলাম এইটার কারণ এইটা, সেইটা আমি দেখার জন্য লিখছি। আপনার যদি দরকার হয় আপনি অবশ্যই লিখবেন। আমি অন্য একটা কমান্ড চালাইছি, তখন আপনার মনে হচ্ছে যে আপনার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখা দরকার, আমি পিডব্লিউডি না চালাইলেও আপনি কি করবেন? আপনার দেখা দরকার, আপনি চালাবেন না? আমি বললাম যে এখন ডেস্কটপের এই ফোল্ডারটাতে আছি, দেখেন আমি কাজ করতেছি, কারণ আপনি ডেস্কটপে নাই, আপনি কই আছেন সেটা আপনার দেখা দরকার। উইন্ডোজে তো আপনি ঠিকই দেখতে পারেন আপনি কই আছেন, এইখানে আপনি কিভাবে দেখবেন? পিডব্লিউডি চালাবেন। বুঝা গেল কি না এই কমান্ডগুলো? এইরকম কমান্ডগুলো আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখবো, দুই একদিন আগামী। আদারওয়াইজ আসলে আমরা ফাইনাল সার্ভিস ইনস্টলেশনের সময় অনেক প্রবলেমে আমরা। এখন এই যে সিডি কমান্ড চালালাম আবার এইটার মানে কি? সিডি কমান্ডের মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। তা আমি সিডি যদি লিখি তার আগে পরে কিছু যদি যেহেতু দেই না, দিছি শুধু সিডি লিখছি, তাহলে কোথায় চেঞ্জ ডিরেক্টরি হবে? কোথায়? এখানে হবে না স্যার, এটা হোমে থাকবে স্যার। ইউজারের হোমে চলে যাবে। ইউজারের যে লোকেশনেই সে থাকুক না কেন, আমি যদি শুধু সিডি লিখি তাহলে সেই ইউজারের হোম ডিরেক্টরিতে চলে যাবে। হোম ডিরেক্টরি মানে কি? হোম ফোল্ডার, তাই তো? এখন দেখেন এই ইউজারের হোম ডিরেক্টরি কোথায় আছে? /home/ইউজারের নেম পাবেন। সাধারণত সকল স্ট্যান্ডার্ড ইউজারের হোম ডিরেক্টরি থাকে হচ্ছে হোম ফোল্ডার বা হোম ডিরেক্টরির মধ্যে। সকল ইউজারের হোম ডিরেক্টরি কোথায় থাকে? হোমের মধ্যে, ইউজারের নামে, তার মানে কি হোম পাবেন। খেয়াল করে দেখেন যে এইটা আসলেই আমাদের এই যে হোম, এই হোমটাই কিন্তু সেইটা, তাই না? এটাই কিন্তু সেই জিনিস। এই যে হোম যেখানে আমি ঢুকছি এখন, এই হোমটাই কি এটা না? বোঝা গেল কিনা? নাকি বুঝেন নাই? বুঝছেন? এখন ধরেন আমি কম্পিউটারে গেলাম, এই লোকেশনটা কোন লোকেশন? এই দেখেন নিচে লেখা আছে কি রুট। এইটার মধ্যে দেখেন এই যে হোম আছে, ফোল্ডার মনে হচ্ছে না? এই হোমের মধ্যে দেখেন এই যে পাবেল আছে, ফোল্ডার না? আমাদের উইন্ডোজে যেরকম এটাও কিন্তু ওই একই স্ট্রাকচারই, কিন্তু আমরা এখানে দেখতেছি প্রথমে এইটা, এই জন্য আপনার কাছে এরকম মনে হচ্ছে, আর ঘটনা কি একই না? কম্পিউটারের ভিতরে গেলাম, কম্পিউটারের ভিতরে আসলাম মানে হচ্ছে আমার রুটে আছে, তাই না? এই রুটের মধ্যে এই যে বিভিন্ন জিনিসপত্র আছে, তাই না? এই ফোল্ডারগুলোর মধ্যে একটা ফোল্ডারের নাম হচ্ছে হোম বা ডিরেক্টরি নাম হচ্ছে হোম।
এই হোমের মধ্যে আমি কি বলছি যে যতগুলো ইউজার থাকবে প্রত্যেকের নিজের নামে যে ফোল্ডার থাকবে এটা হচ্ছে সেই ইউজারের হোম ডিরেক্টরি। এখন এই জায়গাতে এইটা এরকম ক্লোজ কেন? কারণ এইটা রুট লেখা আছে, তাই না? আমি যে ইউজার দিয়ে এইখানে লগইন করছি সে কে? সে পাবে। সে রুট ইউজারের হোম ডিরেক্টরি দেখার পারমিশন তার নাই, এই জন্য সে দেখতে পাচ্ছে। তার মানে কি রুট ইউজারের হোম ডিরেক্টরির নাম কি? রুটি। রুট ইউজারের হোম ডিরেক্টরির নাম রুট। তাহলে আজকে আমরা তিনটা রুট শিখলাম। একটা হচ্ছে এই যে স্ল্যাশ, এটা মানে রুট। একটা হচ্ছে ইউজার যার নাম হচ্ছে রুট, ওই ইউজারের হোম ডিরেক্টরি তার নামও রুট। এই বিষয়গুলোতে ক্লিয়ার থাকতে হবে। আমি বললাম যে রুট হিসেবে কমান্ড চালান, এই রুট মানে কি? আমি বললাম রুটে যান, সেই রুট মানে কি? বুঝতে পারছেন তো? এই কনসেপ্টগুলো আসলে আমাদের বুঝতে হবে যখন আমরা লিনাক্স নিয়ে কাজ করব। স্যার কোন রুটে কিভাবে ইয়ে করবে? আবার একটু লাস্টে কথাটা বলবেন না? জি, আমি আমি বললাম যে ধরেন আপনি এখন একটা জায়গায় আছেন, এরকম ধরেন আপনি এখন এইখানে আছেন, হ্যাঁ, তার আমি আপনার এরকম দেখলাম, আমি বললাম আপনি রুটে যান, তো কি বললাম আপনাকে? রুটে যান। তার মানে আপনি কই যাবেন? রুটে যাবেন। এই স্ল্যাশ মানে কি? রুট। আসলে কি রুট, তাই তো? স্ল্যাশ মানে রুট। আবার আমি বললাম আপনি তো রুট ইউজার না, রুট ইউজার হিসেবে লগ ইন করেন, তার মানে কি আপনাকে এখানে পাবেন না, এখানে কি আসতে হবে? রুট আসতে হবে। আপনি রুট ইউজারে আছেন, আমি যখন বললাম যে আপনি রুট ফোল্ডারে যান বা হোম ডিরেক্টরিতে যান, তার মানে কি? স্ল্যাশ রুট, স্ল্যাশ রুট মানে তখন আপনাকে কই যেতে হবে? স্ল্যাশ রুট, এখানে যেতে হবে। ডিরেক্টরি বুঝা গেল কিনা? এই জিনিসগুলো আমরা যখন বলবো তখন আপনার যেন আসলে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আপনার হোম ডিরেক্টরি কোথায় থাকে? আপনার ইউজারের হোম ডিরেক্টরি কই থাকে? হোমের ভিতর। হোম তো রুটে আর রুট ইউজারের হোম ডিরেক্টরি কই থাকে? স্ল্যাশ রুট, তাই তো? রুট থেকে আমার হোমে যেতে চাইলে কি করতে হবে? ওই পর্যন্ত যাইনি, আমরা তো এখনো ট্রাভেলস করা শুরু করি। আমরা আসলে এখন পর্যন্ত শুধুমাত্র একটা কমান্ড দেখছি, সেটা হচ্ছে পিডব্লিউডি। আর একটা কমান্ড আমরা দেখলাম সেটা হচ্ছে সিডি। সিডি লেখা মাত্র আমরা কই চলে যাব? যে ইউজারে লগইন করা আছে সেই ইউজারের হোম ডিরেক্টরি। এই পর্যন্ত কি ক্লিয়ার? এখন আমরা যে ইউজার হিসেবে লগইন করছি সেই ইউজারের নাম পাবেল। বাট আমরা আসলে পাবেল ইউজারে লগইন করা অবস্থাতে যদি অন্য কোনো ইউজারে লগইন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে সুইচ ইউজার। সুইচ ইউজার, সুইচ ইউজার। খেয়াল রাখবেন কমান্ডগুলা মনে রাখার, এইসব বেসিক কমান্ড মনে রাখার উপায় হচ্ছে আপনি কি করতে চান সেইটা ইংলিশ ভাষাটাই কমান্ড। বুঝা গেল? সুইচ আপনি কি করতে চান? আপনি ইউজার অন্য একটা ইউজারে যেতে চান না, তার মানে কি ইংরেজিতে সুইচ ইউজার। তাহলে সেইটার ই কি? এস। এইভাবে কয়েকবার একটু মাথার মধ্যে নিজে নিজে করার সময় মনে রাখলেই দেখবেন এরপর এগুলো অটো হয়ে যাবে। এখন সুইচ ইউজারের পরে কি লিখতে হবে? যে ইউজারে আমি যেতে চাই তার নাম। একটা করে স্ল্যাশ দিতে হবে, এই স্পেস দিতে হবে একটা করে। হ্যাঁ, একটা কমান্ডের পরে এটা যে একটা কমান্ড সেটা বোঝার জন্য এরপরে একটা স্পেস দিতে হবে। এরপরে হচ্ছে সেই কমান্ডের যে প্যারামিটারগুলো আছে সেই অনুযায়ী ভ্যালু প্যারামিটার যা যা থাকে সেগুলো দিবে। তা আমি যদি রুট ইউজারে লগইন করতে চাই তাহলে কি দিব? রুট, তাই তো? এখন আমি কোন ইউজারে আছি? পাবেল। পাবেল রুটে যাওয়ার পারমিশন তো নাই, তার জন্য পাসওয়ার্ড আছে। কার পাসওয়ার্ড? রুটের পাসওয়ার্ড। সো আপনার রুটের যে পাসওয়ার্ড সেটা আপনি যখন এখানে দিবেন তখন সে কই চলে গেল? রুটে চলে গেল। খেয়াল করেন এটা যে রুটে গেছে কিভাবে বুঝলাম? কারণ এখানে ইউজার নেম কে? হ্যাশ আছে লাস্টে। এখানে ইউজার নেম কে? এবং দেখেন লাস্টে হ্যাশও আছে। কিন্তু খেয়াল করে দেখেন এইখানে কিন্তু আবার পাবেল লেখা আছে। এই পাবেল মানে কি? পাবেল হচ্ছে রুটের ভিতরে। স্যার পাসওয়ার্ডটা কি দাও? এই পাবেল মানে কি? স্যার মানে ইউজার দিয়ে আমি রুটের ভিতরে না। আমি পাবেল থেকে এখানে সুইচ করলাম। এখন এখানে আসার পরে এইটা মানে কি? ইউজার এটা মানে কি? মেশিন নেম। এটা মানে কি? আমি যে আগে যেখানে ছিলাম এটা মানে লোকেশন।
সো এই কনসেপ্ট তো চেঞ্জ হবে না, এইমাত্র বলছি পরে ভুলে গেছি। এটা ইউজার, এটা কম্পিউটারের নেম মানে হোস্ট নেম, এটা হচ্ছে লোকেশন। কিসের লোকেশন? এই মুহূর্তে আমি কোথায় আছি সেই লোকেশন, যেটা আমরা কিভাবে দেখতে পারি? আমি তো এইখানেই ছিলাম, আমি ইউজার সুইচ করছি, আমি তো লোকেশন সুইচ করি নাই, তা আমি সেইখানেই আছি। তো এই লোকেশনের নাম কি এখন এই এই টিল্ট দিয়ে হবে? কারণ টিল্ট দিলে কি বোঝায়? এই ইউজারের হোম ডিরেক্টরি, তো রুট ইউজারের হোম ডিরেক্টরি কি পাবে? তাহলে এই জন্য এখানে এই যে ডিরেক্টরি সেটার নাম চলে আসছে, দেখেন পাবে। বুঝা গেল? বুঝতে পারছেন? আমি কে বোঝার জন্য লিখতে হবে হু এম আই, লিখলেও হবে হু লিখলেও হবে। হু এম আই লিখলে শুধুমাত্র ইউজার নেমটা আসবে, হু লিখলে পরে আপনি একজন ইউজার, সে কে পাবে। এই যে আমি হু লিখলাম, আমি এখন কোন ইউজার সেটা তো আমি দেখতে পারলাম। আমি এখন কোন ইউজার হিসেবে লগইন করা আছে সেটা দেখার কমান্ড হচ্ছে হু এম আই। হু না, হু হচ্ছে আমি এখন কোন টার্মিনালে আছি সেই ইউজারের ইনফরমেশন। দুইটা দুই জিনিস। ডব্লিউ তো অন্য জিনিস, ডব্লিউ দিলে আপনি এখন কোন ইউজারের কোন টার্মিনালে আছেন, কখন লগইন করছেন, আপনার সিপিইউ টাইম কি, হ্যান ত্যান এগুলি দেখাচ্ছে। আপনি এই মুহূর্তে কোন ইউজার দিয়ে লগইন করে আছেন সেটা দেখতে হবে আপনাকে হু এম আই এই কমান্ডের মাধ্যমে। সো আসলে এই ব্যাপারটা কি, এই কমান্ডগুলো আমরা আসলে চালাচ্ছি, আমি এইখানে দেখেই জানি আমি কোন ইউজার হিসেবে আছি, এগুলি আমাদের কখনোই লাগে না। বাট জাস্ট আমি দেখাইলাম যে কমান্ডগুলো বেবি বেসিক কমান্ড, যে কোনো লিনাক্সে চালাইলে এগুলি। এখন আমি যদি এই রুট ইউজারে সিডি কমান্ড চালাই কি হবে? কার হোমে যাবে? রুটের হোমে যাবে। দেখেন এখানে কিন্তু টিল্ট সাইনটা চলে আসছে, তাই না? এখন যদি আমি পিডব্লিউডি দেই কি আসবে বলেন তো? সেটা কি? রুটের হোম লোকেশনটা কি বলেন? এক একজন এক একটা বলতেছেন তো, দেখেন রুট স্ল্যাশ রুট না শুধু রুট? স্ল্যাশ রুট আসবে। এখন নিজেরা করে দেখলে তো হলো না, জিজ্ঞেস করছিলাম যারা অন্য অন্য কিছু বলতেছিলেন। তাহলে এই যে আমি স্ল্যাশ রুট, এটা কার হোম ডিরেক্টরি? রুটের হোম। ভেরি গুড। এখন আমি রুট ইউজারে আছি, কিন্তু আমি কি এই ইউজার হিসেবে টার্মিনাল লগইন করছিলাম? টার্মিনাল লগইন করছিলাম কোন ইউজার হিসেবে? এই যে দেখেন টার্মিনালের উপরে কিন্তু নাম চেঞ্জ হয়। তার মানে এই টার্মিনালটা কিন্তু এখনো পাবেল ইউজারের আন্ডারে রান করতেছে, কিন্তু আমি এখন রুট ইউজার হিসেবে কমান্ড চালাচ্ছি। দুইটা কিন্তু দুই জিনিস, তাই না? দুইটা কিন্তু দুই বিষয়। তা এখন আমি যদি এক্সিট দেই তাহলে আমার কি টার্মিনাল ক্লোজ হবে কিনা? টার্মিনাল ক্লোজ হবে না, ইউজার ক্লোজ হবে, কারণ আমি তো রুটের টার্মিনালে নাই। সো এক্সিট কমান্ড মানে হচ্ছে যে ইউজার আছে তার আন্ডারে যা যা থাকবে সেইটাকে এক্সিট করবে। সো এই মুহূর্তে টার্মিনাল কিন্তু রুটের আন্ডারে নাই, সো সে পাবেলে ফেরত যাবে। বুঝা গেল? কিন্তু যদি আমি পাবেল ইউজার হিসেবে এক্সিট চালাই তাহলে কি হবে? তাহলে টার্মিনাল ক্লোজ হয়ে যাবে, কারণ টার্মিনাল কার আন্ডারে ছিল। তো যখনই আমি এক্সিট চালাবো তখন ওই ইউজারের সবকিছু এক্সিট হয়ে যাবে। সো টার্মিনালে বসে আপনি যদি সুইচ করেন তারপরে যদি এক্সিট চালান, তার মানে আপনি যে ইউজার থেকে সুইচ করছেন সেই ইউজারে আবার ফেরত আসবেন, তাই তো? সেই ইউজারে আবার ফেরত আসবে। এখন আমরা এই সুইচ রুট করার সময় দেখলাম যে এইটা পাবেল এই লোকেশন, যে লোকেশনে ছিল সেই লোকেশনেই আছে, তাই না? আবার এই কমান্ডটাতে যদি আমরা এইভাবে চালাই তাহলে দেখেন এবার কিন্তু বিষয়পত্র একটু অন্যরকম ভাবে আসছে না?
এখানে কিন্তু এখন আর পাবেল নেই, এখন কি আছে? রুট নিজেই আছে। রুট নিজেই আছে, রুট নিজেই আছে। এইবার যদি আপনি হু চালান তাও দেখেন পাবেল, ডাব্লিউ চালান তাও দেখেন পাবেল। তো আপনার টার্মিনাল কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু আপনার ইউজার এবার কোথায় আছে? ইউজার সেটা সরাসরি হোম ডিরেক্টরিতে চলে গেছে। তার মানে যদি স্যার টার্মিনাল করে চেঞ্জ হয়ে গেছে। রুট লোকাল উপরেরটা চেঞ্জ হয়েছে, কিন্তু আসল টার্মিনাল চেঞ্জ হয়নি। পাবেলের আন্ডারেই আমি রান করতেছি। এইখানে নাম চেঞ্জ হয়ে গেছে না, এইটা চেঞ্জ হয়েছে, আবার এক্সিট দিলে আবার এটা চলে আসছে। টার্মিনাল ওর আন্ডারে নাই, ও হচ্ছে যখন এটা কাজ এই করে তখন কিন্তু আমি যদি সুইচ রুট করি তাহলে এখানে এটা চেঞ্জ হয় নাই। আমি যদি সিডি করি তাও কিন্তু এখানে চেঞ্জ হয় না। এই যে মাইনাসটা আমি দেই না, এই কারণে হচ্ছে এই ডিফারেন্সগুলা আসতেছে। এখন এই মাইনাসটার মানে কি? এই মাইনাসটার মানে হচ্ছে আমি এই ইউজারের যে অবস্থানে আছি সেটা এখানেই শেষ, বন্ধ। আমি এখন নতুন ইউজার হিসাবে আবার টার্মিনালে চলে যাচ্ছি। তো নতুন ইউজার যখন যাচ্ছে সে তার হোম ডিরেক্টরিতেই যাবে। কই যাবে? হোম ডিরেক্টরিতেই। বুঝার শখ শেষ স্যার, এই পর্যন্ত মাথায় ঢুকছে না। নয়টা বাজে কিন্তু আপনার খালি নয়টা বাজে চলে যান। রিয়েল লাইফ কাজ করতে গেলে না, চলে যান। সে হচ্ছে আমাদের রুট ইউজার। ও বলতেছে তোমরা এদিকে যাও, এদিকে যাও। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা যদি সরাসরি রুট ইউজারে সুইচ করি তাহলে আমরা রুট ইউজারে যাব, যদি আমরা মাইনাস দেই তাহলে আমরা সেই ইউজারের কই যাব? সেই ইউজারের হোম ডিরেক্টরিতে যাব। কই যাব? সেই ইউজারের হোম ডিরেক্টরি। স্যার রবিবারে কি ইংলিশ ক্লাস করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো লাগতেছে, দিয়ে তারপরে আবার লেখা শেষ হলে খুব ভালো লাগতেছে আমার ইংলিশ শেষ করে তারপরে আমরা ইংলিশ ক্লাস করব। কখনোই না। স্যার ওখানে ভালো খুব লিডারশিপে খুব আজকে কি বার? তো কালকে একদিনে লিনাক্স শেষ করে দিলে তো আপনারা বুঝবেন না। রবিবার দিন আপনাদের ইংলিশ ক্লাস হবে, এটা 100% কনফার্ম। এখানে কোনো রকমের ই নেই। তা এখন আপনারা যদি বলেন ইংলিশের আগে শেষ করতে হবে তাহলে কালকে আমার শেষ করতে হবে। না না, সেটা আপনারা ইংলিশে তো আমি পারি না। ঠিক আছে, ইংলিশ পারার পরে তারপরে আমরা এই শিখব। না হলে তো আমি পরে সব কথা ইংলিশে বলবো স্যার, বাংলায় তো কথা হবে না। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছি আমরা? Yes, sir. মোটামুটি। তাহলে আমরা আসলে আজকে ইনস্টলটা করলাম এবং একটা সংক্ষিপ্ত একটা পরিচিতি দেখলাম, তাই তো? অর্ধেক স্যার দেখুন। তো আমরা একটা সংক্ষিপ্ত পরিচিতি আমরা এখানে দেখলাম। তো আমরা যদি কমান্ডের মাধ্যমে শাটডাউন করতে চাই তাহলে কমান্ড হচ্ছে শাটডাউন। শাটডাউন শুধু কমান্ড চালাইলে হবে না, এর সাথে আমাকে টাইমটা বলে দিতে হবে। সো এই জন্য টাইম বলার জন্য -h, তারপরে আপনি যে কোনো টাইম বলতে পারেন। আর নাও বলা মানে হচ্ছে এখনই, আপনি 10 মিনিট পর +10 পরে দিতে পারেন, 10 সেকেন্ড, 10 মিনিট, অথবা আপনি মনে করেন এটা টাইম দিয়ে দিলেন 21:10 এরকম করতে পারেন। আর শাটডাউন -h নাও দিলে সেটা এটা হচ্ছে কমান্ডের মাধ্যমে। সো এই হচ্ছে বিষয়।